राधे राधे बंधुरा आमार चैनल अंकिता बुटिक्से आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आजके आमी 34 साइज डबल कटोरी फर्मा काटिंग निये चले एसेछि। तो चलुन भिडियोटी शुरू करी। आपनारा आमार साथेई थाकबेन एबं पुरो भिडियोटा देखबेन। तो ब्लाउजेर मेजारमेंट होच्छे लेंथ आछे 13 इंची, चेस्ट आछे 34 इंची, ओয়েস্ট आछे 28 इंची, शोल्डार आछे 5.25 इंच, आर्म होल्स आछे 5.75 इंच, गला आछे 2.25 इंच, पास पॉइंट आछे 10 इंचीते, कटोरिर माप आछे 7.8 इंच और स्लीव आछे 5.5 इंची और स्लीवेर अराउंड आछे 11 इंची। तो एटा होच्छे 34 साइज डबल कटोरी ब्लाउज काटिंग। तो जेहेतु आमादेर फर्माते आमी एखाने काटिंग देखाच्छि तार जोन्नो आमाके एकटा पेपार चाই, तो पेपारेर जोन्नो आमी एटा निये निয়েছি। तो आमरा सबाई मोटामुटी जानी जे ब्लाउजेर जा लेंथ थाके तार थेके 1 इंची बेशी निয়েই काटिंग करते हय। तो एखाने आमार ब्लाउजेर लेंथ आछे 13 इंची, तो आमी दुदिके हाफ इंची करे 1 इंची आमाके निते हबे एक्सट्रा, जेहेतु एगुलो सेलाई मार्जिने जाबे तार जोन्नो। तो आमी एखाने 14 इंची नीचे थेके निये निচ্ছি। नीचे थेके 14 इंची ओपरे मेपे एकटा पয়েন্ট करे दिलाम और पয়েন্টটা आमी दुदिक थेकेই निये नेब। ताहले कि हबे आमी जे मापटा नेब मापटा एकदम पारफेक्ट आसबे। तो एखाने 14 इंचीते दुटो पয়েন্ট मिलिয়ে दिलाम। एबारे ओखाने आमी निये नेब शोल्डारेर माप। तो शोल्डार एखाने आछे आमार 5.25 इंच। तो एखान थेके आमी शोल्डार निये नेब 5.25 इंचीते। नीचे थेकेও নিয়ে নেব দাগটা, তাহলে কি হবে দাগগুলো সমান হবে। আপনারা যখন এভাবে প্রথম কাটিং করবেন তখন কিন্তু এভাবে প্রত্যেকটা মাপ নিয়ে নিয়ে কাটিং করবেন, তারপরে আপনাদের কাটিং কিন্তু একদম পারফেক্ট আসবে। এবারে আর্ম হোলস আমি নিয়ে নেব আরও হাফ ইঞ্চি বাড়িয়ে 6.5 ইঞ্চিতে। হচ্ছে আর্ম হোলস নেবার মাপ হচ্ছে যত চেস্ট আছে তাকে 6 দিয়ে ডিভাইডেড করে দিলে আর্ম হোলসের মাপ চলে আসে। এবারে 6.5 ইঞ্চিতে নিয়ে আমি এখানে দাগ দিয়ে দিলাম। চেস্ট আছে 34 ইঞ্চি, তো 4 ভাগ করে দিলে চলে আসছে 8.5 ইঞ্চি আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। তো যত বড় সাইজ হবে তত এখানে এক্সট্রাটা কম নেবে, কিন্তু ছোট সাইজের হলে তখন 2 ইঞ্চি এক্সট্রা নিতে হয়। এবারে কোমর আছে 28 ইঞ্চি, তার 4 ভাগ 7 ইঞ্চি আর 1 ইঞ্চি আমি পিছনে ট্যাকিং যাবে নিয়ে 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি। না ছাড়া আপনারা যত চেস্ট থাকবে তার থেকে হাফ ইঞ্চি কম নিলে কোমরের মাপ চলে আসে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের মাপ। আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম, নিয়ে ওখানে এক্সট্রা মার্জিনটাও আমি টেনে দিলাম, ওটা পরে বাড়ানোর জন্য। এবারে নিয়ে নেব আর্ম হোলসের কাছে গোলাইটা। তো আর্ম হোলসের কাছে গোলাইটা কততে নেব না 1 ইঞ্চি 2 সুতোতে আর্ম হোলসের এখানে কর্নার থেকে টেনে নেব। আর এদিকে যে আমি 5.75 নিয়েছি সেটাকে অর্ধেক করে একটা পয়েন্ট করে দেবো, নিয়ে সেইখান থেকে আমি ডাউনটা দেবো। তো আর্ম হোলসের কাছ থেকে এভাবে ডট ডট দিয়ে প্রথমে রাউন্ড শেপটা দিয়ে দেবো। আপনারা চাইলে রাউন্ড স্কেলের সাহায্যেও দিতে পারেন। যারা নতুন হাতে কাটিং করবেন তারা অবশ্যই এভাবে স্কেলটা প্রথমে ইউজ করবেন, তাহলে মাপগুলো পারফেক্ট আসবে। আর এদিকে আর্ম হোলসের কাছে 2 সুত মতো নিচের দিকে নামিয়ে দেবো। তাহলে কি হবে যখন আমি ব্লাউজের সেলাই করব তখন এই আর্ম হোলসের কাছে কোনো কুঁচ দাঁড়াবে না, ওখানটা একদম পারফেক্ট ফিটিং হবে। তার জন্য কিন্তু এটা প্রত্যেক ব্লাউজের ক্ষেত্রে 2 সুত নিচে ডাউন দিয়েই কাটিং করবে। গলা নিয়ে নেব আমি 2 ইঞ্চি 2 সুতোতে বা 2.25 ইঞ্চিতে। 2 ইঞ্চি 2 সুতোতে নিয়ে নিলাম। আর নিচের দিক থেকে আমি নিয়ে নেব 9 ইঞ্চিতে। এটা কিন্তু পিছনে যেমন লেন্থ থাকবে ব্যাক পিঠের সেই হিসাবে কিন্তু শোল্ডারটা ভেঙে নিতে হবে আর গলাটাও সেই হিসাবে নিতে হবে। তো যেহেতু আমার এখানে 9 ইঞ্চি আছে সেজন্য আমি 2 ইঞ্চি 2 সুত নিলাম। এটা যদি 10 ইঞ্চিতে থাকে তাহলে তখন আমাকে 2 ইঞ্চিতে নিতে হবে। আবার এটা যদি আরও 9 ইঞ্চির আরও কম থাকে তখন আমাকে কিন্তু আস্তে আস্তে 2 সুত করে বেড়ে বেড়ে যাবে। তো ওইটা কিন্তু আমার দেয়া আছে ভিডিও পুট ভাঙার, সেখান থেকে আপনারা ক্লিয়ার দেখে নিলে বুঝতে পারবেন। তো নিচের দিকে আমি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে 3.25 ইঞ্চিতে নিয়ে নিলাম, নিয়ে এখানে দুটো পয়েন্ট মিলিয়ে দিলাম, নিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে দেবো। আর আমি যে রাউন্ড শেপটা দেবো তো ওখান থেকে কর্নার থেকে 1.25 ইঞ্চি দূরে এভাবে রাউন্ড শেপটা দিয়ে দেবো।
এখানে আমি কোমরের ট্যাকিংটা দেবো। তো যত কোমর থাকবে তার হাফেই কিন্তু এই ট্যাকিংটা পড়বে। এটাও আছে যতটা আমি পিঠের লেন্থ নেবো সেই হিসাবে ট্যাকিংয়ের কতটা আমি উঁচুতে দেবো। তো আমার যদি পিঠের লেন্থটা কম থাকে তখন আমাকে ট্যাকিংটা কিন্তু একটু কম দিতে হবে, আর পিঠের লেন্থ যদি বড় থাকে তাহলে ট্যাকিংটা তখন একটু বড় দিতে হয়। তাহলে আর যেহেতু আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি ওই জন্য দুদিকে হাফ ইঞ্চি করে নিয়ে নিলাম, নিয়ে এভাবে দাগগুলো মিলিয়ে দিলাম। তাহলে আমার পিছন পাটটা ড্রয়িং করা হয়ে গেল। এবারে আমি এটা কাটিং করে নেব। তারপরে আমি এটা বসিয়ে আমি সামনে পাটটা কাটিং করব। তো আমি সামনে পাটটা যখন কাটিং করব তখন আপনাদের আমি বলবো কোথায় কোথায় কতটা এক্সট্রা নিতে হবে। তো প্রথমেই আমাকে এখানে 1.25 ইঞ্চি কিন্তু বেশি নিতে হবে। কেন 1.25 ইঞ্চি বেশি নিচ্ছি এটা যেহেতু এর সঙ্গে আমি একসঙ্গে কটরিটা বার করব তার জন্য আমাকে এখানে 1.25 ইঞ্চি বেশি নিতে হচ্ছে। আমি যদি এটা 32 সাইজের কটরি বার করি তখন কিন্তু আমাকে এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। আর এবার যদি আমি 36 বা 38 সাইজের কটরি বার করি তখন আমাকে আরও 2 সুত করে বেশি নিয়ে নিতে হবে। এবারে আমি যে 1.25 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেইটা মার্জিন করে দিয়েছি, সেখানে আমি পিছন পাটটা রেখে এবারে বাইরের আউটলাইনটা আমি পুরো বের করে নেব। আমাকে শুধু শোল্ডারের দিকটা নিয়ে নেব আর আর্মহোলসের কাছে রাউন্ড শেপটা নিয়ে নেব, আর ওদিকে আমি যে আমার ফিটিংস লাইন আর 2 ইঞ্চি এক্সট্রা আছে তত দূর পর্যন্ত আমি নিয়ে নেব। আমি কিন্তু এখন নিচের দিকে নিচ্ছি না, কারণ নিচের দিকে আমাকে আরও বাড়িয়ে নিতে হবে তার জন্য। আর আমি যেখানে যেখানে পয়েন্ট আছে সেখানে সেখানে পয়েন্টগুলো করে দিলাম। এবারে শোল্ডারের কাছে 6.25 ইঞ্চি নিয়ে নিলাম, নিয়ে এখানে দাগ টেনে দিলাম। যেহেতু আমাকে সামনে পাটে আর্মহোলসের গোলাইটা দিতে হবে তার জন্য আমি ওখানে একটা এল টাইপের শেপ নিয়ে নিলাম। আর এদিকে ফিটিংস লাইন যেটা আছে সেটাও দাগ টেনে নিলাম, আর যেটা আমার এক্সট্রা নেওয়া আছে সেটাও দাগ টেনে নিলাম। এবারে আমি গলার দিকে নিয়ে নেব 6 ইঞ্চি। তো 34 সাইজের ব্লাউজের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি গলা নিয়ে নিলাম ফ্রন্ট দিক পাটে, আর নিচের দিকেও আমি 2 ইঞ্চি 2 সুতো নিয়ে রাউন্ড শেপটা দিয়ে দিলাম। আর আর্মহোলসের কাছে আমি পিছন পাটে নিয়েছি 1 ইঞ্চি 2 সুতোতে, এখানে আমি নিয়ে নেব আরও কম, এখানে নেব আমি 1 ইঞ্চিতে, নিয়ে এভাবে রাউন্ড শেপটা টেনে দেবো। এবার নিতে হবে আমাকে বাস পয়েন্টের মাপটা। তো বাস পয়েন্টের আমরা কি করে বার করব তার ফর্মুলা হচ্ছে চেস্ট আছে, যত চেস্ট ডিভাইডেড 4 প্লাস 1.5 ইঞ্চি। তাহলে আমার চেস্ট আছে এখানে 34 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করে দিলে চলে আসছে 8.5 ইঞ্চ, তার সঙ্গে আরও 1.5 ইঞ্চি অ্যাড করলে চলে আসছে আমার 10 ইঞ্চ। তো এখানে আমি 10 ইঞ্চি বাস পয়েন্টের মাপ নিয়ে নেব। এটা কিন্তু সব সাইজের ব্লাউজের ক্ষেত্রে হবে। এই একই ফর্মুলা বসিয়ে আপনারা 28 থেকে 50 সাইজ যে কোনো সাইজের খাপের মাপ বের করতে পারবেন এবং বাস পয়েন্টের মাপও বের করে নিতে পারবেন। আর এ তো আমি এখানে বাস পয়েন্টের মাপটা নিয়ে নিলাম, আর কটরির মাপেরও হচ্ছে যত চেস্ট ডিভাইডেড 5 তার সঙ্গে আরও 1 ইঞ্চি অ্যাড করে দেবো। তাহলে আমি তার চেস্টে মাপ চলে এলো কটরি 6.8 ইঞ্চ, আর তার সঙ্গে আরও 1 ইঞ্চি আমি যেহেতু নিচ্ছি সেলাইয়ে যাবে তার জন্য 7.8 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম। তাহলে আমি যে 1.5 ইঞ্চি 1.25 ইঞ্চি এখানে এক্সট্রা নিয়েছি সেটা আমার এখানে মাপটাতে কভার হয়ে গেল। আর আমি এখানে যদি আপনি এভাবেও না বার করতে পারেন তাহলে যত এখানে চেস্ট 8.5 ইঞ্চি আছে তাকে 3 দিয়ে ডিভাইডেড করে দিলেও 1 ভাগ চলে আসবে, সেটা হচ্ছে এসের মাপ, আর 2 ভাগ হচ্ছে কটরির মাপ। তো এখান থেকে আমি টেনে নিলাম। এবারে ওখানে বাস পয়েন্টের আর কটরির মাপটা আমি এদিকে টেনে নিলাম। এবারে যে কটরির মাপ আছে 7.8 ইঞ্চ তাকে আমি হাফ করে মাঝে একটা মিডিলটে পয়েন্ট করে নিলাম। এবারে কটরিটা বার করব, তার জন্য গলার কাছ থেকে 1 ইঞ্চি নিয়ে নেব, আর এখানে যে আমি মোহরা নিয়েছি মোহরার পিছন পাটের থেকে এদিকে সামনের দিকে এই কোণ বরাবর 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট নিয়ে নেব। তো
এটা কিন্তু সব ব্লাউজের ক্ষেত্রে এই মাপটাই হবে। এবারে কটরির মাপের জন্য আমি যে বাস পয়েন্টের মাপ নিয়েছি সেখান থেকে 1 ইঞ্চি ওপরে এধারে শেষের ধারে নিয়ে নেব আর এদিকে 1 ইঞ্চি শেষের ধারে নিয়ে নেব। তাহলে এদিকে 3টে পয়েন্ট হয়ে গেল আর এদিকে 3টে পয়েন্ট হয়ে গেল। তো 3টে পয়েন্ট মেলানোর জন্য এরকম ফ্রেঞ্চ স্কেল আছে, এই ফ্রেঞ্চ স্কেলটা ধরে আপনারা এভাবে মাপগুলো টেনে নিতে পারেন, না ছাড়া আপনারা হাতেও করতে পারেন। তো প্রথম যেহেতু হাতের শেপটা ঠিক আসবে না, তার জন্য আপনারা এই স্কেলটা ইউজ করতে পারেন। তো এভাবে দেখুন ইউজ করলে কিন্তু দাগগুলো একদম কারেক্ট আসছে। প্রথমে আপনারা এই স্কেলটার সাহায্যে ইউজ করবেন, তারপরে আপনারা হাতে করে চেষ্টা করবেন দেওয়ার। এবারে যে আমি হুকের পট্টি করব সেখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, যেহেতু আমার দুদিকে সেলাইয়ে যাবে তার জন্য আমি এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। নিয়ে এই দাগ দুটো কোণ বরাবর মিলিয়ে দেবো। তাহলে আমার একটা কটরি দেখুন বেরিয়ে গেল। এবারে নিচের কটরিটা বার করার জন্য যত চেস্ট আছে তাকে 12 দিয়ে ডিভাইডেড করে দেবে, না ছাড়া যে আমার এখানে এস পট্টির মাপটা আছে সেই এসের মাপটা নিয়ে নিলেও হবে। তো এসের মাপটা আছে 2.83, তার সঙ্গে আরও 1/2 ইঞ্চি অ্যাড করে 3.25 ইঞ্চি আমি পয়েন্টটা নিয়ে নেব। তাহলে আমার নিচের কটরির মাপটা বেরিয়ে গেল। নিয়ে ওখানে দাগ টেনে দেবো। তো ওটার মিডিল পয়েন্টটা বের করে নেবো, তাহলে আমাকে কটরিতে ট্যাকিংটা দিতে হবে তার জন্য। তো এবারে যেহেতু আমার 1.25 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি, তো আমাকে 1.25 ইঞ্চি কটরিটা দিতে হবে আর 1/2 ইঞ্চি করে দুদিকে সেলাই যাবে। তাহলে এখানে আমি 1.25 ইঞ্চি ট্যাকিং দিয়ে দিলাম, নিয়ে দাগগুলো মিলিয়ে দিলাম। ট্যাকিংটা হয়ে গেল। এবারে আমি এদিক থেকে নিয়ে নেব, সামনে যে হুকের পট্টি হবে সেদিক থেকে 1 ইঞ্চি দূরে নেব, আর এদিকে কটরিটা যেটা এসের সঙ্গে অ্যাড হবে সেখানে 1/2 ইঞ্চি দূরে নিয়ে নেব। নিয়ে এই দুটো পয়েন্ট একইভাবে স্কেল দিয়ে মিলিয়ে দেবো। তাহলে আমার দুটো কটরি বেরিয়ে গেল। হ্যাঁ, মিলিয়ে দিলাম। এবারে যে বেলটা নেব, তা বেলটার জন্য নিচের কটরিটা থেকে যে হুকের পট্টি আছে সেইখান থেকে 1.25 ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে দেবো। নিয়ে এভাবে স্কেল দিয়ে কটরির যে ট্যাকিংটা দিয়েছি সেখান অবধি মিলিয়ে দেবো। তাহলে দুটো কটরি আমার বেরিয়ে গেল। আর এসটার কোনো ফর্মুলা লাগে না বের করার জন্য, যে নিচের কটরিতে যে 1/2 ইঞ্চি দাগ দিয়েছি সেখান থেকে 1 ইঞ্চি নিচেই দূরত্বতে নিয়ে নিতে হয়, নয়তো এভাবে কটরিটা আপনি মেপে নিয়ে তারপরেও নিতে পারেন। তো আমার এখানে 9.5 ইঞ্চি এলো। তো আমি দেখো এভাবেও 9.5 ইঞ্চি নিয়ে নিতে পারবো, না ছাড়া যেহেতু এটা আমার সেলাইয়ে যাবে একটু, তার জন্য এখানে আমি নিচের যে কটরি 1/2 ইঞ্চি দিয়েছি সেখান থেকে 1 ইঞ্চি ডাউনে নিয়ে নেব। তাহলে আমার এসটা পেরিয়ে যাবে। আর এদিকে শেষে আমি 2 সুত মতন ওপরে দেবো, তাহলে আমি যখন এটাতে ব্লাউজটা স্টিচিং করব তখন এর ফিটিংসটা ভালো আসবে। এবারে বেল্টের জন্য আমি 3 ইঞ্চি বেল্টটা নিয়ে নেব। তো এখানে 3 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিলাম। আর যেহেতু আমাকে নিচের দিকে ফোল্ড করার জন্য 1/2 ইঞ্চি লাগবে, তার জন্য আমি আরও 1/2 ইঞ্চি নিয়ে মানে টোটাল 3.5 ইঞ্চি আমি এভাবে নিয়ে দাগ দিয়ে দিলাম। এবারে পিছন পাটটা নিয়ে নেব। নিয়ে পিছন পাটটা নিয়ে এভাবে বসিয়ে আমি শুধু বাইরের মাপটা বের করে নিলাম। এবারে স্কেল দিয়ে এই সোজাটা টেনে নিলাম। আমার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছিলো, তার জন্য আমি কাটিংটা আপনাদের দেখালাম না, কিন্তু এই যে কাটিং করে আমার এসেছে। এই যে কটরি এস এবং বেল্ট সবগুলোই বেরিয়ে গেছে। তো এবারে আমি হাতাটাও কাটিং দেখাচ্ছি। আমার হাতা কাটিংয়ের ভিডিও দেয়া আছে, সেখান থেকে আপনারা পুরো ডিটেলস দেখতে পাবেন। তো পিছন পাটে আর্ম হোলস থেকে শোল্ডার থেকে মোহরা অবধি মেপে নেবে, নিয়ে চলে আসছে 7 ইঞ্চি। তো হাতের দিকে নিচের দিকে 1/2 ইঞ্চি আমি নিয়ে নিলাম। আর আমার হাত আছে 5.5 ইঞ্চি, তো আমি 6 ইঞ্চিতে নিয়ে নিলাম। আর এদিকে যেহেতু আমার পিছন পাটে 7 ইঞ্চি আমি নিয়েছি শোল্ডার থেকে মোহরা, সেখান থেকে 7 ইঞ্চি মেপে ওপর থেকে 2.5 ইঞ্চিতে দিয়ে আমি ডাউনটা দিয়ে দিলাম। এবারে হাতের মাপ আছে 5.5 ইঞ্চি, তার ডবল 11 ইঞ্চি
হাতের মোহরা, আর এদিকে নিয়ে আমি এক্সট্রা নিয়ে টেনে নিলাম, আর উপর দিকে আমি 2 ইঞ্চি নিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম। তো দেখো কত সহজে হাতের শেপও চলে এলো। আর হাতের সামনে পাটে যে আমি ছাটিংটা দেবো তার জন্য 1/2 ইঞ্চি নিচের দিকে নিয়ে এভাবে টেনে নেব। এটা অনেক সময় সেলাই করার সময় গন্ডগোল হয়ে যায়, তার জন্য এটা যখন আপনারা সেলাই করবেন তখন সামনে পাটের সঙ্গে অ্যাড করবেন, তখনও এটা দিতে পারেন। তাহলে সমস্ত পার্টগুলো কাটিং করা হয়ে গেল। আমি যে ফর্মুলা দেখালাম এই ফর্মুলাতে আপনারা কিন্তু প্রত্যেকটা সাইজের ব্লাউজ কাটিং করতে পারবেন, ইজিলি আপনারা কাটিং করে নিতে পারবেন। এই মাপগুলো আপনারা শুধু লিখে রাখতে হবে এবং মনে রাখতে হবে, তাহলেই আপনারা কাটিং করতে পারবেন। তাহলে এই যে সমস্ত পার্টগুলো আমার হয়ে গেল। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, এবং যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও দেবো আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের মতন এ পর্যন্তই, পরে ভিডিওতে নতুন কিছু নিয়ে আসবো, ততক্ষণে আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।